ইমান কারে কয় গো, ইমান কারে কয়, ইমান কারে কয়। আজকে শুধু ইমানের কথাটাই শুই না যান। ইমান কারে কয়, ইমান কারে কয়। ওই সাহাবী উলঙ্গ করে দিল, চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় আর মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু বাতিজা উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে একটা হাত দিয়া ধরে রাখছে আর বলতেছে চাচা কাপড় লাগবে না, শুধু লজ্জাস্থানটা ঢাকার জন্য একটা কাপড় দেন। না, এতটুক কাপড় তোরে দেওয়া হবে না। যুবক মানুষ দৌড়াইয়া মার কাছে গিয়া বলে, মা গো, ইমান আনার কারণে আমার চাচা রাত ভর আমার অত্যাচার করছে গো মা, আমার কোটা উলঙ্গ করে দিছে গো মা, আমার কষ্ট নাই, একটা ছোট্ট কাপড়ের টুকরা দেন গো মা। এই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর সুন্দর চেহারাটার দিকে যদি একবার তাকাই, আমার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষেই শেষ হয়ে যাবে। এবার মাথার ছোট্ট একটা কাপড় দিল, লজ্জাস্থানটা দেখে আল্লাহর হাবিবের হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। গভীর রাত, প্রচন্ড ঠান্ডার মধ্যে, গভীর রাত্রে আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়ায় আছে। শরীরে কোনো কাপড় নাই, প্রচন্ড ঠান্ডা, থরথর করে কাঁপতেছে। হুজুরা শরীফের সামনে দাঁড়ানো, নবীরও ডাক দেয় না, কাউরে বিরক্ত করে না, নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যখন ফজরের নামাজ আদায় করার জন্য হুজুরাত থেকে বাহির হইছে, নবী তাকায়া দেখে নবীর দরজার সামনে অর্ধ উলঙ্গ একটা লোক থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, কে রে তুমি এখানে দাঁড়ায় আছো? ওই সাহাবী বলে, নবী গো, আপনি আমার চিনেন নাই, আমি আব্দুল্লাহ। নবী কয়, কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে কালেমা পড়লাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, আমি জানি তুমি বড় লোক, তোমার বাবার টাকা আছে, চাচার টাকা আছে, তুমি তো সুন্দর সুন্দর কাপড় পরতা, আজকে তাকায়া দেখি অর্ধ উলঙ্গ, তোমার শরীরে কাপড় নাই, আমি কেমনে তোমার চিহ্ন? তোমার এই অবস্থা কেন হলো? শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। এই আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার কোনো অপরাধ নাই, চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, মানুষের হক নষ্ট করি নাই, মানুষের উপরে জুলুম করি নাই, চাঁদাবাজিও করি নাই, ঠান্ডাবাজিও করি নাই, এই কারণে মার খাইছি এমনটা না। আমার অপরাধ হলো আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আপনি নবীর উপরে ঈমান আনছি, কোরআনের উপরে ঈমান আনছি। ওগো নবীজি, এই অপরাধে রাত ভর চাচা আমার নির্যাতন করছে, শুধু এখানেই নয়, উলঙ্গ করে দিছে, শরমে লজ্জায় যেন আপনার কাছে না আসি। আল্লাহর পয়গম্বর ঘটনা শুনে নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবীর শরীর থেকে জুব্বাটা খুলে আব্দুল্লাহরে জুব্বা দিয়া জড়ায়া ধরছে, নবীর শরীরের জুব্বা তারে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, এই নবীর জুব্বা সাধারণ না, নবীর জুব্বা এটা সাধারণ নয় গো, নবীর জুব্বা অনেক সাহাবীরা পায় নাই, নবীর জুব্বা পাওয়াটা সাধারণ কথা না। ওই সাহাবীরে আল্লাহর নবী জুব্বাটা দিয়া দিল, আব্দুল্লাহ জুলবাকাজাইন হয়ে গেল। ওই জুব্বাটা যখন তারে দিয়া দিল, ওই জুব্বাটা দেওয়ার পরে নবী তারে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ রে, আয় আমার সঙ্গে। দৌড়াইয়া গেল, নবীর সঙ্গে হুজুরা শরীফ থেকে নবী তারে নিয়া চলে গেলেন মসজিদে নববীতে। নামাজের শেষে আল্লাহর নবী দুইটা হাত তুলে বলে, আব্দুল্লাহ, তুই আমার কাছে বল, তুই কি চাস বল আব্দুল্লাহ, আমি এখন আল্লাহর কাছে দোয়া করব, আমার মালিক আমি যা চাইব আল্লাহ তোরে এখন তা দিবে। আব্দুল্লাহ রে বল, তুই আমার কাছে কি চাস? যুবক ভাইরা, আমরা যদি এমনটাই জানতাম যে যা চাইব তা পাইব, তাহলে সর্বপ্রথম দেশের প্রধানমন্ত্রী হওয়ার আবদার করতাম, কথা হয় না? যুবক ভাইরা, আর না হয় একবার না চাইলো গুলশানে 4-5টা বাড়ির মালিক হইতে চাইতাম। কিন্তু আব্দুল্লাহ রে নবী জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ, আমি যদি এখন আল্লাহর কাছে হাত তুলি, আমার মালিক যা বলবো তা দিবে, বল আব্দুল্লাহ কি চাস?
আব্দুল্লাহ যে কথাটা বলছে আপনার কল্পনার বাহিরে। আব্দুল্লাহ বলে, নবী গো, যা বলবেন তাকে আল্লাহ দিবে। বলে, হ্যাঁ দিবে। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার মালিক যেন আমারে শাহাদাতের মৃত্যু দেয়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। ওই মানুষদের মতো ঈমান আনো। এটা সাহাবায়ে কেরাম হতে পারে, বিবি আসিয়া হতে পারে। আসিয়ারও ফেরাউন চামড়াগুলি টেনে 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 সব চামড়া তুলে ফেলছে। একবার চিন্তা করুন, জীবিত মানুষের শরীরের চামড়া যদি তুলে ফেলে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? আমাদের ঈমান থাকবে, আমাদের ঈমান ঠিক থাকবে। এমন শাস্তির মুখেও আসিয়া বিন্দু পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই, ঈমান থেকে সরে যায় নাই। আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আর সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমার জান্নাতে একটা ঘর দেন, আমি আর এই জালিমের জুলুম সহ্য করতে পারি না। গরম বালুর মধ্যে পেরাক মাইরা শরীরের চামড়া উঠায়া দিছে রে, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা। এরপরও ঈমান ছাড়ে নাই। ফেরাউন হামাইনার কাছে গিয়া হয়, বন্ধু রে, চামড়াও তুলে দিলাম, কিন্তু আসিয়ায় আমারে খোদা মানে না। এবার হামাইনা কয়, দোস্ত একটা কাজ করো, যে তোমার খোদা মানে না তার মৃত্যুদণ্ড দিয়া দাও, আসিয়ারে তুমি হত্যা করো। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইয়া দেখে আসিয়া মুচকি মুচকি হাসতেছে। এবার ফেরাউন পাথরটা রাইখা বলে, আসিয়া রে, এই মুহূর্তে তোরে আমি হত্যা করব, মৃত্যুর আগে কেন মুচকি মুচকি হাসলি? মিথ্যা বলবি না আসিয়া, বল কেন মুচকি মুচকি হাসতেছস? আসিয়া কয়, ফেরাউন বললেও বিশ্বাস করবি না, তুই জালেম। ফেরাউন কয়, বিশ্বাস করব, মৃত্যুর আগে বল কেন মুচকি হাসি দিলি? আসিয়া কয়, ফেরাউন রে, তোর জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলছি, মালিক আমার একটা ঘর বানায়া দেন জান্নাতে। আমার মালিক সেই ঘরটা আমার চোখের সামনে ধইরা রাখছে, আমি ঘরটা দেখতেছিলাম, নাজ নিয়ামত আমি দেখতেছিলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমার জবান থেকে মুচকি হাসি চলে আসছে। এই কথা বলার সাথে সাথে